ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেব লিঙ্গ কিভাবে লোহার দণ্ডের মতো শক্তিশালী করবেন। যেইভাবে বলছি ঠিক এইভাবেই, কথা যেরকম কাজ এরকম। লিঙ্গ ঠিক লোহার দণ্ডের মতো শক্তিশালী হয়ে যাবে যদি প্রপার নিয়ম মেনটেন করে আপনি কাজ করতে পারেন। আপনার কোনো ওঝা কবিরাজের কাছে যাওয়া লাগবে না, কোনো হার্বাল খাওয়া লাগবে না, কোনো চিকিৎসা করা লাগবে না। আপনি যদি এই নকশা দ্বারা কাজ করতে পারেন তাহলে আপনার লিঙ্গ ঠিক লোহার দণ্ডের মতোই শক্তিশালী হবে। যে কোনো মেয়ে দেখলে কিন্তু মানে ভয় পাবে, আপনার লিঙ্গ দেখলে এইরকম একটা অবস্থা হবে। আপনি আগে যদি মনে করেন যে আপনার শারীরিক সক্ষমতা ধরেন আপনার 1 মিনিট যদি থাকে, তো এখন সেটা আপনার বেড়ে অন্ততপক্ষে 30 মিনিটের আগে কোনোভাবেই আপনার বীর্যপাত হবে না। আপনার লিঙ্গ একটু মোটা হবে। এরপর হচ্ছে আপনার যাদের লিঙ্গ চিকন তাদের লিঙ্গ মোটা হবে, আর যাদের লিঙ্গ শর্ট সেটা একটু লম্বাও হয়, যদি প্রপার নিয়ম এটা করতে পারেন। তারপর হচ্ছে আপনি দীর্ঘক্ষণ শারীরিক মিলন করতে পারবেন, আপনার 1 ফোঁটাও বীর্যপাত হবে না, গ্যারান্টি দিচ্ছি যদি আপনি সঠিকভাবে করতে পারেন। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এই নকশাটা ভোজপাতার মধ্যে অষ্টতিতার কালি দ্বারা লিখে যদি অষ্টধাতুর মাদুলিতে ভরে, অষ্টতিতার কালি দ্বারা লিখে অষ্টধাতুর মাদুলিতে ভরে যদি কোমরে ধারণ করেন, ওই তাবিজটা কোমরে যতক্ষণ থাকবে, কোমরে থাকলে অন্ততপক্ষে 30-40 মিনিটের আগে আপনার বীর্যপাত হবে না। নাম্বার 1। সেকেন্ড কথা হচ্ছে এখন আপনার লিঙ্গ বড় করবেন কীভাবে। সরিষার তেলের মধ্যে অষ্টতিতার কালি দ্বারা এই নকশাটা ভোজপাতায় লিখে আপনি যদি আপনার লিঙ্গে প্রত্যেক দিন 2 বেলা করে যদি এটা লাগান, তাহলে কিন্তু আপনার লিঙ্গ ভয়াবহ লেভেলের একটা শক্তিশালী হবে এবং অনেকটা মোটা হয়ে যাবে। ঠিক আছে, এটা মানে যখন শক্ত হবে তখন এটা মনে করেন আপনি যদি এটাতে ব্যাট দিয়ে যদি বাড়ি পর্যন্ত দেন তো কিন্তু এটা আর ঘুমাবে না। এটা জিনিস হচ্ছে এই গেল দুইটা নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে আপনি যখন সরিষার তেলে এটা ঢোকাবেন, ওই সরিষার তেলটা আপনি প্রত্যেকদিন একটু পরিমাণে খাবেন, বা আপনি যখন আপনার স্ত্রীর সাথে যখন সহবাসে যাবেন তখন আপনি এটা একটু খাবেন, আপনার স্ত্রীকেও একটু খাওয়াই দিবেন। স্ত্রীকে এই জন্য খাবেন কারণ আপনার লিঙ্গ এত পরিমাণে মানে শক্তিশালী হবে, তখন কিন্তু আপনার স্ত্রীর যদি শারীরিক সক্ষমতা না থাকে তাহলে সেটা নিতে পারবে না। ধন্যবাদ।